কখনোই ক্যামেরা বা ড্রোন নিয়ে তাড়াহুড়ো করবেন না। এদিক ওদিকে টান দিচ্ছি, শাট করে সরাচ্ছি, অনেকগুলো কম্পোজিশন ধরছি না। আপনি যেটা ধরেন সুন্দর করে বুঝে ধরেন এবং একটু সময় দিন যাতে খুব ভালোভাবে আপনি ওই শটটিকে নিয়ে আসতে পারেন। দর্শক যাতে ভিডিওটি দেখার সুযোগ পায়। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickandtech.com এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, সিনেমাটোগ্রাফি। আমরা অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি বা সিনেমাটোগ্রাফি করতে যাচ্ছি, কিন্তু প্রপার ওয়েতে কম্পোজিশনগুলো বা সিনেমাটোগ্রাফির শটগুলো আমরা নিতে পারি না। তো এই এক কারণেই আমাদের এত ভালো ভালো ডিভাইসগুলো আসলে মিস ইউজ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিছু বিষয় যদি মাথায় নিয়ে নিই তাহলে সেই মিস ইউজ হওয়ার সম্ভাবনাটা অনেক অংশে কমে যায় এবং আমাদের সাধারণ কিছু জ্ঞানই আমাদের ছবিগুলো, আমাদের ভিডিওগুলো, আমাদের ভিডিও শটগুলো পাল্টে দিতে পারে একদম। তো আমাদের আজকের শুটিং স্পটটি ছিল সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে একটি ড্রোনের মাধ্যমে সাধারণ কিছু শট নেওয়া হয়েছে, বেশ দূরে থেকে, খুব সাধারণ কিছু কনসেপ্টে, খুব সাধারণ কিছু ভাবনা নিয়ে। প্রথম আমরা যে শটটি দেখতে পাচ্ছি, সেন্ট মার্টিন যেহেতু একটি প্রবাল দ্বীপ, সেহেতু আমাকে প্রবাল জিনিসটাকে খুব ভালোভাবে তুলে ধরতে হবে। যখন সমুদ্রের পানিগুলো প্রবালের উপরে এসে পড়ছে, সেই রিদমটা বা সেই মোশনটা, পানির সেই মোশনটাকে আমি নেওয়ার চেষ্টা করেছি এবং সেই পানির সাথেই খেয়াল করবেন আমার ড্রোনটাকে আস্তে করে আমি পেছনে নিয়ে এসেছি, মানে পানির মোশনের সাথে সাথে আমার ড্রোনটা পেছনে নিয়ে এসেছি এবং এই শটটা দেখতে অসম্ভব রকমের চমৎকার হয়েছে। আগে আমরা যে শটটা দেখেছিলাম সেটা যদি আমরা লং শট হিসাবে ধরি বা একটু বড় করে ধরি, তাহলে আর একটু ক্লোজে গিয়ে এই শটটাতে আরও পরিষ্কারভাবে তুলে ধরতে পারবেন প্রবালগুলোকে এবং পানির মোশনটাকে বা পানির ফেনাগুলোকে। কেন আমি প্রতিটা জিনিস আলাদা আলাদা করে বলছি, কেন বলছি ফেনা, পানি, প্রবাল আলাদা আলাদা করে? কারণ হচ্ছে এগুলোই হচ্ছে আপনার ছবির প্রাণ, মানে সাবজেক্ট। এই সাবজেক্টগুলো আপনাকে খেয়াল করতে হবে, এই সাবজেক্টগুলোর ভিতরের মোশনগুলোকে আপনি আগে রিয়েলাইজ করবেন, তা না হলে আপনি কখনোই সেগুলো ধরতে পারবেন না। কখনোই ক্যামেরা বা ড্রোন নিয়ে তাড়াহুড়ো করবেন না। এদিক ওদিকে টান দিচ্ছি, শাট করে সরাচ্ছি, অনেকগুলো কম্পোজিশন ধরছি না। আপনি যেটা ধরেন সুন্দর করে বুঝে ধরেন এবং একটু সময় দিন যাতে খুব ভালোভাবে আপনি ওই শটটিকে নিয়ে আসতে পারেন। দর্শক যাতে ভিডিওটি দেখার সুযোগ পায়। সেম জায়গাতে, সেম সাবজেক্টে আগে যেখানে ড্রোনটা ছিল কিছুটা ওপরে, সেখান থেকে ড্রোনটাকে নামিয়ে ড্রোনের মাথাটা একটু তুলে শটটি নেওয়া হয়েছে এবং সেমভাবেই ওই মোশনটাকে ধরা হয়েছে এবং 3টি শট আপনি যদি আলাদা আলাদাভাবে দেখেন তাহলে দেখবেন 3টি শট আপনার কাছে আলাদা ধরনের একটি নান্দনিকতা তৈরি করবে এবং সেই সাথে 3টি শটেরই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যটা ফুটে আসবে। সবসময় যেখানেই আপনি শুটিং করতে যাবেন বা ছবি তুলতে যাবেন সেখানেই খুঁজবেন এক্সেপশনাল কী রয়েছে। যেমন এই একটি মেয়ে, সে একটি সাইকেল চালাচ্ছে। আমাদের দেশের প্রেক্ষাপটে একটি মেয়ে সাইকেল চালালে সেটা এক ধরনের দেখার মতো বিষয়ই হয়, অনেকেই সেটা উৎসাহ নিয়ে দেখে, যদিও এটা তেমন কোনো বিষয় না। এবং সেই সাথে এই মেয়েটি বোরখা পরে আছে, মানে সে ইসলামের পর্দা ফলো করে সাইকেলটি চালাচ্ছে। তো এই দৃশ্যটি একটু ভিন্নভাবে তার সাইকেলের মোশনের সাথে আমার ড্রোনটাকে সরিয়ে আমি রেকর্ড করেছি এবং দেখুন শটটি দেখতে চমৎকার ভালো লাগছে। এই শটটির কনসেপ্টটা খুবই সহজ। এখানে একটি মোশন রয়েছে, মানে আমার ড্রোনটা আস্তে আস্তে পেছনে চলে আসছে এবং হাতের বাম পাশে বেশ কয়েকটা নৌকা, মানে মাছ ধরার যে ট্রলার বলেন বা নৌকা বলেন সেগুলো রয়েছে, সেগুলোকে আমি একটি কম্পোজিশনের লাইনে রেখেছি এবং তার পাশ থেকে আমি আমার ড্রোনটি নিয়ে চলে এসেছি। এই যে বাম পাশ থেকে একটি সাবজেক্ট চলে গেল এবং পুরোটা রিভিল হলো, এই শটটার ভেতরে সেটাই মজা। আপনারা যেখানেই যাবেন সেখানে দেখবেন এরকম কিছু না কিছু জিনিস রয়েছে, তার একটা সাইড পুরা ফ্রি, আর একটা সাইডে একটা কিছু সাবজেক্ট রয়েছে। তো সেটাকে সাইডে রেখে আপনারা ড্রোন ইন বা আউট করতে পারেন, মানে ড্রোনটাকে সামনে থেকে পেছনে বা পেছন থেকে সামনে নিতে পারেন, আপনার শটটা ভালো লাগবে। এটি ড্রোনের ডিফল্ট সেটিংয়েই রয়েছে রোটেশন।
তা আমি ওই নৌকাগুলোকে বা মাছ ধরার ট্রলারগুলোকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ড্রোনটাকে রোটেট করেছি নৌকাগুলোকে মাঝখানে রেখে সমুদ্রের ভেতর থেকে, যার কারণে আমার কাছে এই জিনিসটা অনেক বেশি সুন্দর রেখেছে এবং অনেক দর্শকের কাছেই এটা সুন্দর লাগবে। এবং আপনারা যদি ড্রোন ব্যবহার করেন তো মাঝে মাঝে এই ধরনের ডিফল্টে যে মোশনগুলো থাকে সেই মোশনগুলো ব্যবহার করতে পারেন। এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন, একটি সাবজেক্ট রয়েছে টিকটকার, মানে তারা সমুদ্রের পাড়ে টিকটক করছিল এবং সেই টিকটকারকে ফোকাস করেই আমি আমার শটটাকে নিয়েছি, আমার ড্রোনটাকে একটু মুভ করেছি। এখন দেখুন এই জায়গার যে প্রাণবন্ত বিষয়টা সেটা অনেকাংশে বেড়ে গেছে। যদি এই টিকটকার এখানে না থাকতেন তাহলে আসলে অত বেশি ভালো লাগতো না শটটা, মানে সাধারণ একটা শট হইতো, মানুষ হাঁটাচলা করছে। কিন্তু যখন এখানে একটা কনসেপ্ট তৈরি হয়েছে, একটা গল্প তৈরি হয়েছে যে দুইজন ভিডিও তৈরি করছেন বা টিকটক করছেন, তখন সেই জিনিসটা দেখতে আরো বেশি মজা লাগছে। আমাদের দেশে আল্লাহ তাআলার যে বিশাল এক সৃষ্টি, আমাদের প্রকৃতি, সেই প্রকৃতিরই একটা খুবই কমন দৃশ্য। আমরা সবাই চাই এই দৃশ্যটাকে উপভোগ করতে বা আমাদের ক্যামেরায় ধারণ করে রাখতে, সেটাই সূর্য অস্তের দৃশ্য। এই দৃশ্যটা সেন্ট মার্টিনে নেওয়া হয়েছে এবং খুব সহজভাবে ড্রোনে সামান্য একটা মোশন দেওয়া হয়েছে এবং দেখুন যে কি পরিমাণ চমৎকার লাগছে শটটিকে। এভাবেই ভালো ভালো ছবি, ভিডিও বা সিনেমাটোগ্রাফি করতে হলে প্রতিটা ছবির ব্যাখ্যা আপনার কাছে থাকতে হবে এবং সেই ব্যাখ্যা আপনার কাছে তৈরি করার জন্য আপনাকে জানতে হবে প্রচুর সিনেমা, নাটক এবং এই ধরনের টিউটোরিয়াল দেখতে হবে clickandtech.com। এবং বাকি যারা রয়েছে তাদেরটা না দেখলেও চলবে না। মার্কেটে যারা এক্সিস্টিং এই সব বিষয়ে টিউটোরিয়াল করছেন তাদের ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। তো সব কিছু দেখার পর আপনার যে রুচিটা, আপনার যে ভেতরে নান্দনিকতাটা তৈরি হবে, সেটা থেকে যে আউটপুট আসবে সেইটাই দর্শক কেড়ে নেবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য clickandtech.com এর সাথে। আমাদের clickandtech.com-কে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে এই বিষয়ে যারা ইন্টারেস্টেড তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। ধন্যবাদ।